এখানে বসার পরে নিয়ত সব অন্যরকম হয়ে যায়। প্রত্যেকটা মানুষের পায়ে হাত দিয়া ধরার মতো মানসিক অবস্থা নিয়ে এখানে বসি, যে কেউ যদি বলে আমার পাও ধরলে আমি আর নামাজ ছাড়বো না, আমি নিচে এসে পাও ধরবো, এতটুকু চূড়ান্ত ভালোবাসা অন্তরে নিয়ে বয়ানে বসি। একটা লোক উঠে গেলে টোটাল বয়ানটাকে ডিস্টার্ব করে ফেলল। কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ হয়ে জিন্দেগির কোনো মূল্য। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু অসুস্থ হয়ে জীবনের কোনো মূল্য। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ নেই। আল্লাহ সুস্থতাকে আমাদের জন্য দাইমান কবুল করেন। আমি আপনাদের সাথে কিছু পরামর্শমূলক বয়ান করব, কথা বলবো। চিল্লানো যাবে না, আমার কথা বুঝতে হবে এবং জবাব দিতে হবে যদি আমি চাই। আমি প্রশ্ন করলে জবাব দিবেন, না হয় চুপ করে শুনবেন। নবীজি বলেন, আলহামদুলিল্লাহ নিয়ামতি আমানুল লিজাওয়ালিহা। যারা আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করবে, আল্লাহ তাদের নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। বাড়ায় তো দিবেনই, বরং যে নিয়ামত আসছে এটা স্থায়ী হয়ে যাবে শুকরের বরকতে। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কি হবে? সাল্লাল্লাহু আলাইহি, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। স্পষ্ট রাসূল বলেছেন, আমার জন্য যারা দোয়া করবা, আমার আহলের জন্য দোয়া করিও, আমার আহলে বাইতের জন্য দোয়া করিও। এজন্য দোয়া করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আহলে বাইতিহি ওয়া সাল্লাম। যখনই রাসূলের জন্য দোয়া করি, তার আহলের জন্য দোয়া রাসূল করতে বলেছেন। আর এর দ্বারা আমাদের লাভ, দুনিয়াও লাভ, আখিরাতেরও লাভ। আপনারা কি চান আপনাদেরকে যেখানে যাবেন সেখানে আপনাদের সবাইকে সম্মান করবে? সবাই চান না? তাহলে আল্লাহর কসম করে বলে গেলাম, আপনি মানেন আর না মানেন, বলে গেলাম, যেখানে যাবেন সেখানে আপনার সর্বোচ্চ সম্মান আল্লাহ দিবেন। একটা তাবিজ আপনি ব্যবহার করবেন, আর সে তাবিজ হলো দরুদ শরীফ। আল্লাহর জাতের কসম, আপনি দরুদকে নিজের আপন পুঁজি বানায় না। এবং বেশি উত্তম যেটা নামাজে পড়ি, দরুদ ইব্রাহিমী। ওলামায়ে কেরাম লিখেছেন, কমপক্ষে 300 বার দরুদ পড়ো প্রতিদিন। শর্ত দুইটা, খুব নির্জনে বসে পড়ো, ধ্যান ও খেয়ালের সাথে, পবিত্র অবস্থায়, নাপাক অবস্থায় না। পড়ে পবিত্র অবস্থায় কিবলার দিকে চেহারাটা ঘুরায় বিছানায় ঘুমিয়ে পড়ো। ঘুমের মধ্যে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। তবে এখানে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, কোনো বেনামাজির সাথে রাসূলের মোলাকাত হবে না, কোন সুদখোর ঘুষখোরের সাথে রাসূলের মোলাকাত হবে না, রাসূলের সুন্নত জবাই করনেওয়ালার সাথে রাসূলের মোলাকাত হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে প্রতিদিন কতবার দরুদ শরীফ? ইনশাআল্লাহ নিয়ত করা যায়। সময় থাকলে নামাজেরটা না হয় এই ছোট অংশ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আমাকে কি কিছু কথা বলতে সুযোগ দিবেন, না ডিস্টার্ব করবেন? উঠা বসা করিয়েন না, এগুলি আমি পছন্দ করি না। কারণ খুব দিল খুলে বয়ান করি তো, ভিন্ন কোনো নিয়ত, এখানে বসার পরে নিয়ত সব অন্যরকম হয়ে যায়। প্রত্যেকটা মানুষের পায়ে হাত দিয়া ধরার মতো মানসিক অবস্থা নিয়ে এখানে বসি,
যে কেউ যদি বলে আমার পাও ধরলে আমি আর নামাজ ছাড়বো না, আমি নিচে এসে পাও ধরবো, এতটুকু চূড়ান্ত ভালোবাসা অন্তরে নিয়ে বয়ানে বসি। একটা লোক উঠে গেলে টোটাল বয়ানটাকে ডিস্টার্ব করে ফেলল। আমরা তো ছোট থেকে যাদেরকে দেখে বয়ান শিখছি, যাদের লাথি খেয়ে এখানে আসছি, থাপ্পড় খেয়ে এখানে আসছি, এদের বয়ান ছিল গলা কাটা মুরগির মতো, মানুষ চিল্লাই তো আর কান্ত মাঠের ভেতরে। সেখানে আবার পান খাবেন কেন, চা টানবেন কেন? এটা তো মজলিসের আদব না, এটা কোরআনের বয়ান চলে, অন্য কোনো বয়ান না। এই বয়ান বন্ধ করে আমাকে বক্তাকে স্লোগান দেওয়া জায়েজ নেই। অনেক জায়গায় দেখি বয়ান বন্ধ করে স্লোগান দেয় বক্তার আগমনে, হারাম, জায়েজ নাই। আর বাংলাদেশে সবই জায়েজ। কোন হুজুরের ফতুয়া কেউ কানে দেয় না, যে যেটা মানবে, যে যেটা যেভাবে চলবে, এটাই ইসলাম। আল্লাহ হেদায়েত দান করুন। অন্যের জন্য দোয়া করতে খুব কষ্ট লাগে না? অথচ রাসূল কি বলেন? এখানে বসে আমি দোয়া করলাম, আল্লাহ কুড়িগ্রামের সব মানুষকে মাফ করে দাও। নবী বলেন একজন ফেরেশতা আমার পেছনে আসবেন, আল্লাহ পাঠাবেন। আল্লাহ জানেন, তারপর বলবেন এই হাফিজুর রহমান কার জন্য দোয়া করলো? কুড়িগ্রামের সব মানুষকে মাফ চাইলো, মাফ করার দোয়া করলো। নিজের জন্য? না, বলে নাই। আল্লাহ বলেন সাক্ষী থাক, আমি সবাইকে মাফ করার আগে ওকে মাফ করে দিলাম। কাগজ কলম হয়ে বল, মোবাইল ছাড়েন আর লেখেন, ছোট ছোট কথা লেখেন, এগুলি ভুলে যাবেন না, আজীবন মনে রাখবেন। অন্যের জন্য যদি কলিজা দিয়া দোয়া করেন, সেই দোয়াটা আপনার জন্য আগে কবুল হবে, তারপরে তারটা কবুল হবে। আমরা অন্যের জন্য দোয়া করতে আগ্রহী না। অন্যের জন্য দোয়া করলে আপনার জন্য আগে কবুল হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। কি আলেমদের ইজ্জত বাড়ার পক্ষে না বিপক্ষে? কেন বলতেছি? যারা আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, ফেসবুকে বিরুদ্ধে লেখে, মিডিয়ায় বিরোধিতা করে, কথার মাধ্যমে করে, আল্লাহ এদের হেদায়াত দান করেন। আল্লাহর কুদরতে এদের হেদায়াত না থাকলে আল্লাহ দ্রুত ধ্বংস করে দেন। কারণ আলেমের দুশ্মন বেঁচে থেকে সার্থকতা নাই, হয়তো তওবা নাইলে মরা ভালো। কারণ কিয়ামত পর্যন্ত জমিনে আর রাসূল আসবেন না আমাদেরকে বয়ান করতে। আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু হানিফা, ইমাম শাফিঈ আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে, খুব খেয়াল করিয়েন, কিয়ামত পর্যন্ত এই জাতিকে টোটাল দুনিয়াতে সম্মান আর শান্তির পথ দেখাবেন, পরকালে বিনা হিসাবে জান্নাতের পথ দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম, আর কেউ না। উলামায়ে কেরাম শুধু পরকালের পথ দেখাবেন, শুধু পরকালের। কোরআন কি পরকালের জন্য না সব কালের জন্য? অতএব কোরআন হাদিস অনুযায়ী পথ দেখাবেন। দুনিয়াতে শান্তি, মুক্তি, সম্মান কিভাবে ঠিক রাখবেন সেই পথও দেখাবেন আলেম। পরকালে কিভাবে বিনা হিসাবে জান্নাতে যাবেন সেই পথ দেখাবেনও আলেম। আর কেউ দেখাবে না। আর সবাই মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যাবে স্বার্থের লোভ দেখাইয়া। কারণ দুনিয়ার সব স্বার্থপর, এ জাতির জন্য নিঃস্বার্থ পিওর বন্ধু উলামায়ে কেরাম, আর কেউ না। আর সব স্বার্থপর। সবাই কি? কথাগুলো মনে রাখবেন। যদি মনে করেন ভুলই বলে ফেলেছি, দাঁড়ায় বলবেন, তওবা করে নেবেন, খবরদার। এজন্য খেয়াল করে শুনেন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়া মানে ইসলামের সম্মান ঠিক থাকা। কিন্তু আন্তর্জাতিক এক ষড়যন্ত্র চলছে উলামায়ে কেরামের প্রতি উম্মতের ঘৃণা কিভাবে বাড়ানো যায়। দেখেন না, সবাই হাতে হাতে তালি দেয়,
দেশের সিচুয়েশন খুব ভালো, পরিবেশ ভালো, এই মুহূর্তে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তার মানে ইসলামের জন্য উর্বর সব আলেম এক হবে। কিন্তু আপনারা জেনে রাখেন, কোটি 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 টাকা ব্যয় করা হচ্ছে আলেমদেরকে আলাদা রাখার জন্য। কারণ আমাদের তো অবস্থা কি, এটার কি বলবো, কোন হুজুরের কয় টাকায় কিনা যায়, এরকম কিছু হুজুরও জমিনে আছে। আর এটা কোনো পিসাবের কথা না, রাসূল ১৫০০ বছর আগে সতর্ক বাণী করে গেছেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। হে উম্মত, জমিনের মধ্যে আমি রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম, তবে সতর্ক, চূড়ান্ত ভালো যদি মানুষ খুঁজতে চাও, উলামায়ে কেরাম ছাড়া ভালো মানুষ জমিনে পাইবা না। আবার জমিনের মধ্যে যদি চূড়ান্ত খারাপ কাউকে দেখো, তাও হবে একদল উলামা। কার কথা? রাসূলের কথা। তাহলে চূড়ান্ত ভালো একদল আলেম, চূড়ান্ত খারাপ হবে একদল আলেম। হাফিজ ভাই, আলেম ভালো কথাটা দিলে লাগছে, কিন্তু আলেমরা খারাপ এই কথা বুঝে আসে না। কারণ জমিনের মধ্যে চূড়ান্ত খারাপ হলে সুদখোর, ঘুষখোর, গাঁজাখোরেরা হবে, মদ পান কারনেওয়ালারা হবে, নেশাখোরেরা হবে। আলেম কেন চূড়ান্ত খারাপ? এর বাংলা জবাব নাও। বাংলা, বিরিয়ানি যেমন দামি, নষ্ট হলে কেউ খেতে পারে না, এটা কেউ ঘরেও রাখে না। উলামায়ে কেরাম বিরিয়ানির চেয়েও দামি, যদি দুনিয়ার লোভে পড়ে যায়, বিরিয়ানির মতো নষ্ট হলে যেমন কেউ দেখতে পারে না, ওই আলেম সমাজ থেকে বিতাড়িত হয়ে যায়, কেউ পছন্দ করে না। ২ নম্বর জবাব, এই কুড়িগ্রামের স্টেজে দাঁড়াইয়া প্যান্ট শার্ট টাই লাগায়া মাথায় কোরআন নিয়ে যদি ১৩ জনে কসম খায়া বলে আগামীকাল থেকে আপনারা নামাজ এভাবে পড়বেন, পূর্ব দিকেও ফিরে পড়বেন বা পশ্চিমে পড়বেন, যাই কিছু একটা ইসলামের কোন একটা কথা যদি বলে, কোরআন কসম খাইয়াও যদি বলে, মানুষগুলো বিশ্বাস করবে না, বলবে তোর কসমেও ভেজাল, তোর কসমেও। কিন্তু ১৩ জন লাগবে না, কসম লাগবে না, কোরআন লাগবে না, একজন টুপিওয়ালা এখানে চেয়ারে বসে যদি একটা উল্টা পাল্টা কথা বলে, অনেকে বলবে হুজুরে কি বললো, আর একজনে বলবে বেদবি করিস না, যেহেতু হুজুর কইছে হইতেও পারে। বাংলা বুঝেন না? বুঝেন, আমাকে কথা বলার একটু সুযোগ দেন। হাজারো লাখো মক্কর, গাঁজাখোর, সুদখোর, ঘুষখোরেরা ইসলামের যত পরিমাণ ক্ষতি করতে না পারে, একজন টুপিওয়ালা ভণ্ড তার থেকে ইসলামের ক্ষতি বেশি করতে পারে। ইলমেরা ইজাজ বেহিসাব, ইলমেরা ইজাজ করদান বেহিসাব, খলকেরা দাদন জবে বাসওয়াব, আপনা দারত দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। আলেমের ইজ্জত কম হবে না বেশি? আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জত আরো আরো বেশি বেশি বাড়ায় দেন। যারা বিরোধিতা করে আল্লাহ ওদের হেদায়েত দেন, না হয় ধ্বংস করে দেন। এবার আমার তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসের তরজমাটা বলে নেই, তারপরে কিছু ব্যাখ্যা আপনারা যদি আগ্রহ করে শুনেন তো চলবে, না দোয়া হয়ে যায়। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে পয়গম্বর, দুনিয়ার মানুষের জানায় দেন, যারা রবের দেখতে চায়, রবের সাথে মোলাকাত করতে চায়, তাদের জন্য কর্মসূচি ২টা। এক, নেক আমল করবেন। দ্বিতীয় কর্মসূচি, আমার ইবাদত করতে গিয়ে যেন অন্যকে অংশীদার না বানায়, শিরিক না করে।
রহমতের নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও উম্মতেরা, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তরজমা শেষ। এবার কিছু ব্যাখ্যা। নবীজি বললেন অল্প আমল করো, তবে কি ইখলাসের সাথে। এই অল্প আমল জান্নাত রেডি। বেশি আমল না কম? কম। ইখলাসওয়ালা আমল জান্নাত রেডি। আয়াতে আল্লাহ বলেন, যারা রবের সাথে মোলাকাতের তামান্না করে, যারা রবকে দেখতে চান না, তামান্না নাই, তাদের জন্য অন্তত আজকের বয়ান নয়। আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করার আশা করে। আপনারা কি আশা করেননি? আশা করবেন কি? চিনেনি না রবকে। রবকে চিনলে না আশা জাগবে, না চিনলে আশা হবে কিভাবে? যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। রবের আমরা চিনি না, যে কারণে এত বয়ান, দাওয়াত তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিব ইমামের বয়ান, আমগো আলেমদের বয়ান। এত বয়ানের পরেও কেন মসজিদে মুসল্লি নাই? জুমার সময় মুসল্লির অভাব নাই। কমিটি বলে বিল্ডিং বাড়াও, একতলারে দোতলা বানাও, দোতলারে তিনতলার ছাদ দাও। কেন? বলে মুসল্লি বেড়ে গেছে। এরা ফজরে করেছিল ওই রৌমারি, জুমায় সেখান থেকে আইসা মসজিদ হয়ে গেছে না। যেই মুসল্লিরা জুমায় ভরপুর হয়ে গেল, আর ফজরে জুমা নামাজের পরে মোনাজাত দইরা যে ভাগলো, আসরে আর নাই। মাকুম সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা লা ইয়াদকুন গৌর কুন্দ মানিয়াজ দিল সাদেকুন। এখানে এত মানুষ আপনারা বসছেন, অনেকে ফজর করে নাই, জোহর করে নাই, আসর করে নাই, মাগরিব করে নাই, সব আশিকে রাসূল। অথচ রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো, প্রাচীর হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। রহমতের নবী বলেন, এশার নামাজ পড়িয়া যদি কেউ ঘুমায় যাও, ঘুম থেকে উঠা যদি আবার ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যে সময় কাটাইলা, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজি শাফাআত করিবেন না,
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ কয়েক তো দৈনন্দিন বলেন বলেন পড়া লাগবে, খুব জরুরি। মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? সব আপনারাই বলতেছেন, আপনি বলতেছেন ছেড়ে দেওয়ার সুযোগ নাই, এরপর যদি না পড়েন আপনার বিচারটা কত কঠিন হবে একটু হিসাব করেন। আপনি কি আল্লাহর কোরআন রে চালাকি করেন? তামাশা মনে করছেন ইসলাম? আল্লাহর কথার কোনো দাম নাই মনে করছেন? এটা তামাশার জিনিস। বলতেছেন নামাজ ছাড়া যাবে না, অথচ পড়েন না। আপনি মনে করছেন আপনার শাস্তি হালকা হবে? আপনার মতো ব্যক্তির জন্য এ মাঝে মাঝে নামাজ পড়ে, আবার একদল মিথ্যাও বলে, সুদও খায়, ঘুষও খায়, নামাজও পড়ে, কপালে দাগও আছে। উপযুক্ত মাইয়া কলেজে বেপর্দায় দৌড়ায়, ছেলে এনজিওতে হারাম সুদে চাকরি করে, নামাজও পড়ে, তসবিও 1000 দানা আছে না নাই? এই নামাজিদের উপায় কি? আল্লাহ কয় শোন আমি বলে দিলাম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লিদের জন্য। ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর জাহান্নাম। ওয়াইল নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। আবার আল্লাহ কয় নামাজ হলো জান্নাতের চাবি। এইবার আপনি কোন নামাজ পড়েন, জান্নাতের চাবির নামাজ নাকি ওয়াইল নামক মুসল্লির অধিবাসীর নামাজ? হিসাব মিলান নিজেরটা নিজে। ওমর বলে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, আসল হিসাব চাওয়ার আগে নিজে হিসাব মিলায় নাও। রবের সাথে যাদের মোলাকাতের আশা তাদের জন্য আজ বয়ান। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি দুইটা, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। ইতিবাচক নেক আমল করো, নেতিবাচক শিরিক থেকে নিজেরে দূরে রাখো। কারণ তুমি জীবন ভর আমল করিয়াও যদি শিরিকের মধ্যে ঢুকো, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিকের মধ্যে ঢুকে গেলে জীবন বরবাদ। শিরিক কি? বলে আল্লাহ কয়জন? জোরে বলেন। অধৈর্য হয়ে যাইতেছেন? আল্লাহ কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? হ্যাঁ, আল্লাহ আমার এক, তার মতো আরো একজন আল্লাহ আছেন। তার ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, তার নির্দিষ্ট গুণের মতো কারো গুণ আছে। আল্লাহর সহযোগী কেউ আছে? যদি কেউ মনে করে আল্লাহর মতো আল্লাহ আছে, মনে করার নাম শিরক। যে মনে করে তার নাম মুশরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক। যে মনে করে সে মুশরিক। আল্লাহর নির্দিষ্ট গুণটা আরো কারোর মধ্যে আছে মনে করলে শিরক। যে মনে করে সে মুশরিক। আল্লাহ স্পষ্ট বলেন মুশরিকদের জন্য জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ
فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة যারা শিরকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ ওদের আমলনামা ওজন করবেন না। আল্লাহ নিজে বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এক নাম্বার কর্মসূচি নেক আমল করো, দুই নাম্বার কর্মসূচি শিরক থেকে নিজেকে দূরে রাখো। আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে, এই গুণার কারো মধ্যে নাই। আল্লাহর একটা স্পেশাল গুণের নাম তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়বের মালিক। এটা আল্লাহর স্পেশাল গুণ। আল্লাহ যেই কুদরতি ক্ষমতায় গায়েব জানেন, দুনিয়ার কেউ এই ক্ষমতায় জানে না। কেউ যদি মনে করে আল্লাহ যেমন গায়েব জানেন, আমার পীর সাহেবও গায়েব জানেন, মনে করার নাম শিরক। যারা মনে করে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। কষ্ট হইতেছে আপনার? আল্লাহ সবাইকে কবুল করে। देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। আপনাদের ঘুমে দাঁড়ায় নাই, উঠে কেন? বিড়ি টানতে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিলেন। রবের সাথে মোলাকাত যারা করতে চাও, দুই কর্মসূচির প্রথম হলো আমল করো। আমল কি ভাই বলেন? এখন যদি কোনো হযরতেরা বলে আমল লাগে না, আমল লাগে না, আমল লাগে না, আল্লাহ কয় আমল কর। শুধু তাই না, আল্লাহ বলেন এক আয়াতে আমি আমল করানোর জন্য তোদের বানাইছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন আমি আমলের জন্য তোদের বানাইছি। এখন কেউ যদি বলে আমল লাগে না, ও কোরআন হাদিস বুঝে না। বন্ধুর বেশে দুশমন, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়া কথা নেই, প্রাণে মারে শেষে। এজন্য বন্ধুর বেশে দুশমন গুলো চিহ্নিত করতে হবে। মিঠা কথা দিয়া যেন তোমাকে জীবন নষ্ট করার সুযোগ না পায়। तुको जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कैबुअत निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे का नमाई हम कुन कबूल। ভাইরা আমার, কত বড় একটা সবক। অন্যের দোষ দেখার আগে নিজেরটা দেখো। তুই খারাপ, নিচে 3 আঙ্গুল বলে তুই আগে, তুই নিজেরে বলতেছে 3 আঙ্গুলে তুই খারাপ। আমি আপনাকে বলি আপনি খারাপ, কয় আঙ্গুল দিয়া? কিন্তু 3 আঙ্গুলে আমাকে বলে আমি খারাপ। এর নাম মারেফত। এর নাম কি? হায় হায়, এ মারেফতের খবর নেই। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में
बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मसले का गुज़फूल है, ये दुनिया एक मसले का गुज़फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाइरा আমার, আল্লাহর বান্দি জাহান্নামের আসামি গুনাহগার রাস্তা দিয়ে হেঁটে যায়, মনে আসেনি? হঠাৎ তাকায় দেখে রাস্তার কিনারে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। যদিও মানুষ কয় না, চোর হইল মানুষ বালা, চোর হইল। আমার চরিত্র কত নষ্ট। দেখে মদ পান করে, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, গাঞ্জা খায়, বিড়ি টানে, নাপাক প্রস্রাব করে, পানি লয় না, পোশাক নাপাক, মদ পান করে, দেমাগ নাপাক, এর নামে স্লোগান দেয় ফুলের মতো এর চরিত্র নাকি পবিত্র। আছে না নাই? এটা কেমন হয়েছে জানেন? আমি উদাহরণ দেই, লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর পাক না নাপাক? পাক। এখন এই নাপাক দূর করার জন্য কি করতে হবে? কি করবেন? কি লাগবে? গোবর লাগছে লঙ্গিতে, এখন কোথায় ধুইবেন? পানি তালাশ করে দেখে পানি নাই। একজনকে এত টেনশন কেন করো? পানি তো নিজের কাছেই আছে। আছে না নাই? কি নাম? এবার কয় একটা বুদ্ধি দিলি রে, এই বুদ্ধিটা আধা ঘন্টা আগে দিলি কি আর ঘাম জড়াইতাম? চিন্তা করে ঠিকই তো, দূরে দূরে দৌড়াবো কেন? পানি তো নিজের কাছে আছে। প্রস্রাবের পানি দিয়া গোবরটারে ধুইয়া দিল, কেমন পাক হইল? না পাক আরো ছড়াইল। যেই লোকটা মদ পান করে, গাঞ্জা খায়, নারী ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, জুলুম করে, এই লোকটার দেমাগ না পাক, চোখ না পাক, অন্তর না পাক, এই লোকটার চরিত্র না পাক। এর যদি কও আমগো সমাজটারে পাক করো, গোবরের প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক ছড়াবে, এই চরিত্রহীনের দ্বারা সমাজ আরো নাপাক হয়ে যাবে। तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअत नस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए कालमाई हम कुन कबूल। বাজারে ঘুরো, কত ব্যবসায়ী আজান হয়ে গেলে দোকান বন্ধ করে নামাজে যায়। বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলো তোমার কপাল কেন খারাপ, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এই এলাকায় আপনাদের মতো কত মা বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় ব্যয় করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? একটা ভালো সন্তানের মা হইয়া যান, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানান, আদর্শবান প্রফেসর বানান। আপনিও আদর্শ শিক্ষা দিয়া যান। আপনার ব্যবহারে কোনদিন যেন স্বামী কষ্ট না পায়। নামাজ ছাড়বেন না, আর বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। এরে আম্মা জান, আপনার সন্তানটা
ভালো হলে আপনার সুনাম হবে, কবরে আপনি শান্তি পাবেন। কোরআন পড়াইয়া একটা সন্তান ডাক্তার বানাবেন, ডাক্তারিও করবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জানেরা, এখনো কি তওবা করবেন না? আপনাদের এত জীবন ধন্য, আপনারা নবীদের মায়ের মতোই তো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। এরে আম্মা জান, এই দুনিয়ায় বড় এক বেঈমান ছিল ফেরাউন। বলেন তার স্ত্রীর নাম কি? আপনারা সবাই জানেন, মা বোনেরাও জানেন, এই বড় বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া কত আল্লাহর ওলি ছিল। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়া কেমনে আল্লাহকে রাজি করে চললো? আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। কত স্বামী দেখি নিজে নামাজ পড়ে না, কিন্তু আমগো কাছে এসে গর্ব করে, হুজুর আমি খারাপ হলে কি হবে, আমার স্ত্রী নামাজ পড়ে, আমার স্ত্রী পর্দা করে। ও আম্মা জান, আপনি নামাজ পড়লে তো স্ত্রী হিসাবে আপনাকে স্বামী বাধা দেয় না, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। যুবক ভাইদেরকে বলবো, বাবারা কয়দিন আর বাঁচবা? চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ, পানির মধ্যে লাশ, ঘুমের বিছানায় লাশ, যুবকদের লাশ, ওই গাড়ির তলে যুবকের লাশ। এমন কোন দিন নেই যুবকের লাশ নাই। এখনো কি তওবা করবা না? আরে মানুষের শখ থাকে কিছু গুনাহ করার, তুমি তো শখ মিটাইয়া মিটাইয়া গুনাহ করছো। মনে চাইছে পার্কে দৌড়াবা গেছো, মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা করছো, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই। এখন কি শখ মিটে নাই? আর কত রাত্র মোবাইল চালাইলে শখ মিটবে বল? আর কতবার পার্কে মেয়ে নিয়ে দৌড়াইলে শখ মিটবে বল? আর কতবার নামাজ ছাড়লে দাড়ি কাটলে শখ মিটবে বলো রে বাবা? এবং এটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? আল্লাহ না করুন ঘুমের মধ্যে মরে না মানুষ। কালকে যদি ঘুমের থেকে মা ডাকে আর তুমি সাড়া না দাও, মা একটা চিৎকার দিয়ে বলবে, আমার বাবা বিদায় হয়ে গেল, আমাকে কে মা বলে ডাকবে? আমি আর আম্মু ডাক আমার বাবার থেকে শুনবো না। বাবাই বলবে, ইমাম সাহেব তাড়াতাড়ি জানাজা দেওয়ার জন্য রেডি হন। আবার এক দলকে বলবে, বাজারে যা কাফন কিনে নিয়ে আয়। আর এক দলকে বলবে, যা বাড়ির পেছনে বাগানে কবর খনন কর। আবার কাউকে বলবে, গরম পানি কর, আমার বাবারে চিরবিদায় দিব। তোমার আমার গায়ের গেঞ্জি বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে, সাদা কাফনের প্যাকেট বানাইয়া শেষ বিদায় খাটে উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে, মা একটা চিৎকার দিয়া বলবে, আমার বাবারে কই নাও, বিদায় বেলা চেহারাটা আর একবার দেখা। আমার বাবার মা ডাকে যে এত মজা পাইতাম, এই মজার ডাক আর বুঝি আমি পাবো না। ও যুবক, অন্ধকার কবরে যদি কালেমা নিয়া না যাও, ওই কবর হবে জাহান্নামের গর্ত, হাসরের ময়দান হবে ভয়ঙ্কর। এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহগারদের জন্য জাহান্নাম। এখনো সময় আছে, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক আর গুনাহ করব না রে আল্লাহ। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে
রাস্তায় চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা रब्बयानी सगीरा। बता हमको तेरे राह की ज़रूरत है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह गुज़श्त बरमा साअत बाहुज़ूरी दिल न करदम ताअत। या इलाही मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझ में तुझको एक नज़र। अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन करीम तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्ना। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار. سهل بفضلك يا عزيز. اللهم إني أعوذ بك من كل عمل وقول يخزيني. يا الله আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, দুনিয়ার সব বাড়িওয়ালার দরওয়াজা বন্ধ। আয় আল্লাহ, সব ঘরের দরজা আটকানো, ছেলের রুমের দরজাও বন্ধ, মেয়ের রুমের দরজাও বন্ধ, মায়ের রুমের দরজা বন্ধ, বাবার রুমের দরজা বন্ধ। আয় আল্লাহ, আমার বন্ধু রুমের দরজাও বন্ধ, মোবাইলটাও বন্ধ। দুনিয়ার সব অফিস আদালতের দরজা বন্ধ। আয় আল্লাহ, এমনকি মসজিদের দরজাও তালা লাগাই দিছে। আয় আল্লাহ, খোলা আসমানের নিচে আমরা হাজির। আপনার রহমতের দরজা খোলা, আমরা আপনার রহমতের দরজায় ফিরে আসছি। ও আল্লাহ, আমরা এত পরিমাণ গুনাহ করে ফেলেছি, আমার হাতের গুনাহ, চোখের গুনাহ আমার মাও জানে না, বাবাও জানে না। আমার স্ত্রী যদি জানতো আমাকে স্বামী বলে মানতো না। আমার সন্তান যদি জানতো আমার গুনাহ, আমার সন্তান আমারে বাবা বলতো না। ও আল্লাহ, আপনি কেমন দয়ার মালিক। আপনি তো জানেন আমি হাতের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা কত গুনাহ করেছি, অন্তরের কল্পনায় কতটা গুনাহ করেছি। ও আল্লাহ, আপনি জানেন, তারপরেও এত দয়ার মালিক। আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, গুনার কারণে বেজার হইয়া খানাও বন্ধ করেন নাই। আরে আল্লাহ, আপনি সম্মানের চেয়ার থেকেও ফালাইয়া দেন নাই, বরং আপনি বারবার ডাকছেন, বান্দা ওরে রহমতের দরজা ছাড়িয়া কই যাও। আমার মাওলার রহমতের দরজা ছাড়িয়া যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। ওরে আল্লাহর দরজায়
সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? আয় আল্লাহ, তওবা করেছি আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। ও আল্লাহ, শয়তানের ধোকায় আগাইতে পারি না, নফসের ধোকায় আগাইতে পারি না। আয় আল্লাহ, আপনি একটু দয়ার নজর দিয়া তাকান, আমরা গুনাহ থেকে ক্ষমা চাই, আমাদের তওবা কবুল করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন, ওলামায়ে কেরামদের কবুল করে নেন, হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবীদের কবুল করে নেন। আয় আল্লাহ, আমার ছোট ছোট বাচ্চা ছাত্র ভাই, আমার যুবকদের কবুল করে নেন। একজনকেও খালি ফিরাইয়া দিয়েন না, হেদায়েতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, আয়োজনকারী সহযোগিতাকারীকে কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের হেদায়েতের নূর দান করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসের জীবনে যারা আছে ব্যবসা চাকরি করে হেফাজত করেন। বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নেন, ওলামায়ে কেরামদের এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ তাআলা, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করে দেন। মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, হালাল ভাবে বরকতি রিজিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, কুদরতের দ্বারা ঋণ আদায়ের আসানের সাথে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, ইজ্জতের জীবন দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন। আয় আল্লাহ, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন, আওয়াজে কথায় রুহানিয়াত স্পষ্টতা রহব বাড়ায় দেন। আয় আল্লাহ, ওরা যারা হাত তুলেছি জানি না এখানে কারায়াতি, জীবনে আর বাবার চেহারাটাও দেখবে না, আর বাবা বলেও ডাক দিতে পারবে না। যেই বাবা রাত হলেই টেলিফোন করে খবর নিতেন, বাবা তুমি কোথায়, আজকে টেলিফোন করার কেউ নাই। আয় আল্লাহ, কারা জানি মা হারাইয়া অসহায়, ওই অন্ধকার কবর থেকে মা দোয়া চায়, বাবাও দোয়া চায়। জীবনে আর বাবারে দেখবা না, মাকে দেখবা না। যেই মা বাবার দোয়া চোখের পানিতে আজকে চেয়ারে বসছি, ওই মা বাবার দোয়া ছাড়া, চোখের পানি ছাড়া তুমি টাকা পয়সার মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই। ওই মা বাবারে কবরে রাখিয়া সন্তানেরা কেমনে ঘুমাও, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হয় না? যে মা বাবা তোমার আমার জন্য না খাইয়া এত কষ্ট করেছেন, এত দোয়া করছেন, কান্না করেছেন, ওই মা বাবার জন্য কি তোমার চোখে এক ফোঁটা পানি নাই? এত কপাল কেন খারাপ? ওরে কান্না যদি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার থেকে দোয়া চাও, কান্না
কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা বাবার, আপনাদের কপাল কত ভালো, আমাদের চোখে পানি নেই, কপাল খারাপ, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে। ও আল্লাহ, যার চোখের পানি আপনার কাছে ভালো লাগে তার বরকতে সমস্ত কবরওয়ালাদের মাফ করে দেন, কবরকে জান্নাত দান বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, সুস্থতার সাথে দীর্ঘ হায়াত আমাদের দান করেন।